আমাদেরকে নির্যাতন শুধু আজ নয়, ইসলামের ইতিহাসে শুরু থেকে মুসলমানদের নির্যাতন শুরু হচ্ছে, কিন্তু মুসলমানকে নির্মূলে উৎখাত করার ক্ষমতা দুনিয়ার কারণ নাই। আর তোদেরকে ধরে না, যেদিন বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ধরবে, ইহুদির বাচ্চারা তোরা পাইবার টাকা খুঁজা পাবি না। আল্লাহ কইন্না শানি আকাহু আলা বতাল, নবী আপনি নির্বংশ না, আপনি কাউসারওয়ালা নবী। আমরা মুসলমানেরা কাউসারের উত্তরাধিকারী। আবু জাহিল্লা হাতের তালি দিয়ে কইছেন মুহাম্মদ নির্বংশ। আল্লাহ কো মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের নাম নিত না। আচ্ছা বলেন তো দেখি, মক্কা মদিনা গেলে হাজিরা হাসে না কান্দে? আহা, কান্দেও হাসেও। আর আবু জাহিল্লার বাড়িও আছে, এক হাজি বারবার বাথরুমও যায়। হাজি সাহেব রে মুআল্লিম জিজ্ঞাসা কি তো ভাত পায়খানা হইছে? কয় না হুজুর না, আবু জাহিল্লা আমার নবীরে কত কষ্ট দিছে, এই জন্য বালা করে হেরে গু খা দিয়ে দিয়েছে। আরো জোরে কোন ঠিক কিনা? আরে এই গ্রামে যারা আলেম ওলামার পক্ষ নিবা, মসজিদ মাদ্রাসার পক্ষ নিবা, সাথী সাহেবের নেতৃত্বে চলবা, উম্মেহানি মাদ্রাসায় মেয়ে পড়াইবা, বেতলা জামিয়া রহমানিয়ায় ছেলে পড়াইবা, তুমি মরলে তোমার কবরের পাশে আমরা দোয়া করব, কানবো। আর যারা মাদ্রাসার মসজিদ বিরোধী, তোদের কবরে আমরা বসব। আরো জোরে কোন ঠিক কিনা? আয়াতের শাব্দিক তরজমা শেষ, এবার আসেন শানে নুজুল। আমার নবীর ছেলে কোন সময় মারা গেছে, কোন সময় আমার নবীর আত্মার কয়ে গালি দিছে, কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হইছে বলবো? আমার ওয়াজে লাগাইয়া বাগবেন কে? রাত তুলে বাগতেন না, উঠলে 10,000 টাকা জরিমান। সবাই একমত নি? একমত নি? একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। তাহলে আসুন শানে নুজুলটা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই। শানে নুজুল বুঝতে হলে আমার নবীরে চিনতে হবে, নবীর স্ত্রী কতজন ছিল জানতে হবে, নবীর কয়জন ছেলে মেয়ে ছিল, কোন ছেলে মেয়ে মারা গেছে, আত্মার কয়ে গালি দিছে, কোন প্রেক্ষাপটে এই সূরা নাজিল হয়েছে। আগে আসেন আমার নবী সম্পর্কে আপনাদেরকে কিছু বলি। আমরা দেশে কয়দিন রবিউল আউয়াল মাস আইছো, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, সমাজ নমাজ, রাস্তাঘাট আর তাহিরি ঠেলা ঠেলিয়ে আমরা শেষ। আরো জোরে কোন ঠিক কিনা? তাহিরি হুজুর একটা স্ট্যাটাস দিছে 12 রবিউল আউয়ালের আগের দিন, কোনো বই নাই, বিবারে আয় আসো। এক বেটা কমেন্ট করছে মামা আহো, কিন্তু মামা রাইতে পারেন। আরো জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন? আমরা দেশে গুতাগুতি রবিউল আউয়াল মাস আইলে একদল কোন নবী জিন্দা, আরেক দল কোন মরা, একদল কো খারুয়া না বয়া, একদল কো মাদি না নূর। আরো জোরে কোন? আরে বেটা নবী মাদি না নূর? কবরে হাসরে মিজানে ফুলসরাতে কোথাও প্রশ্ন হবে না, জিজ্ঞাসা করা হবে তোমার নবীকে। নবীর সুন্নতের নামে খবর নাই, নবী মাদি না নূর লয়া মাথা বাইরা বাইরি। এগুলি আসলে আশেকে রসুল না, আশেকে শয়তান। কই নবী মরা না জিন্দা? আরবিয়া নবী মরা না জিন্দা? ইন্নাকা মাইয়িতুন ইন্নাহুম মাইয়িতুন। কোরআনে আল্লাহ কয় তারাও মরণশীল, আপনিও মরণশীল। আচ্ছা বলেন, যেহেতু মানুষের হুজুরে দইরা যদি কাফন দাফন করে জাতাটা দইরা কবরে দিয়াই ভরি, আমরা রাগ কলালি কইব না ব্যাগ কলালি? এলে নবীরে যদি মরা না কোন যা ওয়া শেষ লাগাইলেন না, পরে কত ফিনিশিং আইতাছে। নবী যদি জিন্দাই থাকে, মৃত্যুবরণ নাই করে, জেতা নবীরে দইরা কাফন দাফন কইরা রওজার ভিতরে দিয়া দিলা, এটা আজকে রাসূলের কোনো পরিচয় না। ইন্নাকা মাইয়িতুন ইন্নাহুম মাইয়িতুন, এর অর্থ হলো নবী গো আপনিও মরণশীল, আপনার পূর্ববর্তীরাও মরণশীল। আজরাইল আছে, নবী রূহে ধরছে, নবী মরছে, মৃত্যুবরণ করছে, করার পরে নবী রওজায় গেলেন, আল্লাহ আমার নবীরে রূহ দিয়া আবার জিন্দা করে দিছে। আল্লাহর কোরআন বলে নবী মৃত্যুবরণ করেছে, রোজাতে যাওয়ার পরে আমার নবী জিন্দা হয়েছে, নবী হায়াতুল নবী। হেরা না বুঝছা একতর হই আমরা যারা করবো নবী মরা, হেরা কাফের। আল্লাহ নবীরে কইছে নবী মরণশীল, আমরা নবীরে মরণশীল কইলে যদি আমরা কাফের হয়, হেরা কয় আমরাও কাফের, আল্লাহও কাফের। আল্লাহর যদি কাফের কই আল্লাহ, হেরা কিতা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার নবী সম্পর্কে একটু বুঝেন, আমার নবীর দাম কত, ইজ্জত কত, সম্মান কত। মরা জিন্দা, মাদি নূর ইদানা। জিবরাইল কয় ও আমেনা, ও হালেমা, তোমরা কি কইবা এই ছেলের গুণগান? আমি জিবরাইল রে আল্লাহ 1000 বছর আগে বানাইছে, মুহাম্মদের মতো এত সুন্দর ছেলে জীবনে দেখি নাই। আল্লাহ কয় এ জিবরাইল কি কইলি রে, তুই দেখছস না, আরেকজন দেখছে নাকি? শোন, আমি আহকামুল হাকিমিন আল্লাহ, সব বানাইছি, সামনে বানামু। মুহাম্মদের মতো দামি সুন্দর কাউরে বানাইছি না, বানাইতাম না। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
আদম আলাইহিস সালাম দেখে জান্নাতের গিরে গিরে আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম। আদম আলাইহিস সালাম আল্লাহরে রাগ ডাকো, মালিক বানাইছো সবাই আগে আমারে, নাম দিয়ে আমার নাই। একবার জোরে সুরে কোন আল্লাহ বল। আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, তোমার সাথে কার নাম গো রাখিল আলেকিয়া, আকাশ থেকে জবাব আসে বন্ধু আমার মুহাম্মদ রে আমার সাথে জড়িত, যা সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। ফালাউলা মুহাম্মাদুন ওমা খালাকতুল আদামা ওয়ালাল জান্নাতা ওয়ালান নার। আল্লাহ ডাক দিয়া কই আদম ভালো করে শুনে রাখো, ওমা খালাকতুল আদামা, আমি আল্লাহ যদি আমার নবীরে না বানাইতাম তুমি আদমরে বানাইতাম না, ওয়ালাল জান্নাতা, জান্নাত বানাইতাম না, ওয়ালান নার, দোজখ বানাইতাম না। আদম রে ভালো করে শুনো, পৃথিবীর মানুষদেরকে শোনায়া দাও, আমি আল্লাহ আমার নবীর উসিলা সব কিছু বানাইছি। নাম কম না বেশি? আরো জোরে কম। মাটি আর নূর কইলে যদি দাম বেশি হইতো, ফেরেশতারে নূর দা বানাইছে, আদম রে মাটি দা বানাইছে, মাটির তৈরি আদম রে নূরের তৈরি ফেরেশতারে কইছে এই সেজদা কর। ওই যে কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ইল্লা ইবলিস, আদমের পায়ে লুটায়া পড়ছে ফেরেশতারা। এজন্য একদল ল্যাংটা বন্ডরা ক আদম রে যদি সেজদা দিলে অসুবিধা নাও, আমি ল্যাংটা সারে সেজদা দিলে অসুবিধা কি? তুই যদি আদম নবীর ফতোয়া তোর সমাজ টাইন না নস, আদম নবীর এক ছেলেরে আরেক আপন মেয়েরে দিয়ে বিয়া শাদী করাইতো, তুই আমরা বিয়া করতেইস না, তোর ছেলে মেয়ের একটা করে বিয়া কর। আরো জোরে কোন ঠিক কিনা? আদম নবীর সেজদা দিছে আল্লাহর হুকুমে তাজমি সেজদা, আদম নবীর ফতোয়া এই সমাজে টানলে হবে না, ঠিক কিনা বলে? আপনারা বলেন তো দেখি, নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদম রে সেজদা দিছে, এখানে নূরের দাম বেশি না মাটি? তাইলে মাটি নূর সম্মানের বিষয় না, আল্লাহ কারে সম্মান দিছে এটা হলো দেখার বিষয়। এখানে কার নাম উপরে নিচে দেখার বিষয় না, কার ওয়াজ দিয়ে মানুষ বুঝে পালা এটা দেখার বিষয়। আস্তে কইছে আরো জোরে কম। সবাই আল্লাহ এলান দিয়ে দিছে আমার নবী দামি নবী, ভালো করে বুঝছেন। আমার নবী সম্পর্কে একটু আইডিয়া না দিলে বেজাল আছে, কষ্ট হইতাছে, কষ্ট হইতাছে। আল্লাহ নবী দুনিয়ায় আসে নাই, আল্লাহ সবাই এলান করে দিতে শোনো আমার নবী মুহাম্মদ সবচাইতে দামি। 1,24,000 নবীর যত দাম মুহাম্মদের একা চাইতে আরো বেশি দাম। এই নবীর উম্মতেরও দামি। আহা, এবার আসবাদ আল্লাহরে রাগ দেখো, নবী আসে নাই, আল্লাহরে রাগ দেখো, আল্লাহ তোমার নবী কোন দেশে আসবে জমিন রাখো। আল্লাহ আমার আরশে আজিমের সুজা নিছে বাইতুল্লাহ, এই যে বাইতুল্লাহ যে ঘরের নিচটা আল্লাহর আরশে আজিম থেকে যদি একটা ঢিল মারা হয় এটা বাইতুল্লাহ শরীফে উপরে পড়বে। বাইতুল্লাহ থেকে পশ্চিম দিকে টান দিলে যতটুক, উত্তর দিকে ততটুক, পূর্ব দিকে যতটুক, পশ্চিম দিকে ততটুক। রাজধানী কি বটারও তাহে না মধ্যে তাহে? আল্লাহর আরশে আজিম রাজধানী বটার, ইরান নিচে খানায় কাবা। আল্লাহ ডাক দেখো আমার দুস্তরে আমি আল্লাহ আরবের জমিন মক্কাতে পাঠাবো। এবার বের তোলার জমিন কো আল্লাহ আমরা কি দোষ করলাম, তোমার নবী সারা জীবন আমরার মধ্যে কদম রাখতো না, তবে একটা আকুল আবেদন আল্লাহ গো, নবী দুনিয়ায় আসার পর একবার হইল বের তোলার জমিনের উপরে তা ঘুরাইয়া নি। আরো জোরে কই জমিন ডাক দেয়া কয় আল্লাহ তোমার পয়গম্বর রে তামাম জমিন একবার ঘুরাইবা। আল্লাহ ডেকে বলে জমিন রে আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিলাম। এবার আসমান ক আল্লাহ কোন আসমানের নিচে গো? আল্লাহ ক মক্কা মদিনার আসমানের নিচে। এবার ব্রাহ্মণবাড়িয়ার আসমান, আমেরিকার আসমান, লন্ডন আসমান ক আল্লাহ তোমার দুস্তর একটু ঘুরাই নিবা না? আল্লাহ যা তোর দোয়া কবুল। দিন এবার আল্লাহ রাখ দেখো, আল্লাহ দিনের বেলা জুমার নামাজ দিছ, রমজান মাসের রোজা দিছ, ছায়া নিছি না স্বেচ্ছায় দিছ, একটা জিনিস ছায়া নিমো সেটা হলো তোমার দুস্তরে দিনের বেলা বাটাইবা। আল্লাহ কো যা দোয়া কবুল। এবার রাত আল্লাহ রাখ দেখো, আল্লাহ লাইলাতুল কদর সবে বরা এগুলা কিন্তু রাইতে দিছ, আমি ছায়া নিছি না, তবে একটা জিনিস ছায়া নিমো দিল তোমার দুস্তরে রাইতের বেলা বাড়াইও, আমি রাইত নমো। আল্লাহ আমি তো দিনের লোকে ওয়াদা করে লাইছি, আল্লাহ তুমি তো এমন এক রব সবাই দোয়া কবুল করতে পারো। আল্লাহ যেভাবে ফেজদা ধরছত্রী সুবহানাল্লাহ কইতেন না? আরে মিয়া ঘরে টাকা নাই পয়সা নাই, বউ জ্বালা দে অশান্তি,
কারণ মালিকের লগে সম্পর্ক করতে পারছেন না, মালিকের লগে একটা সম্পর্ক করে আলান, শেষ রাইতে সেজদা দিয়া করবেন মালিক টাকা লাগবো, মালিক কোন নেও, মালিক বউ লাগবো, কোন নেও, জামাই লাগবো, নেও, বাড়ি লাগবো, নেও, গাড়ি লাগবো, নেও, ইজ্জত লাগবো, নেও। আমার কথা না, উজিবু দাওয়াতাদ দাই ইজা দাআন। আল্লাহ তো আমার কাছে চাইলে আমি দেই, চাইলে যদি আল্লাহ না দে, তোমার তো বেটা ঈমানই নাই, যদি বিশ্বাস না থাকে। আমি আল্লাহ সুবহানি, আমার বয়স চলে 30, আমার লাইফে আমি 100% মধ্যে আল্লাহর কাছে যা চাইছি 95 পাইছি। খোদার কসম, কোরআন সামনে আমি যখন কোরআন পড়ি, আমি আগের থেকে গবেষণা করতাম। আমি যেদিন উজিবু দাওয়াতাদ দাই ইজা দাআন এই আয়াতের তরজমা পড়ছি, তাফসীর পড়ছি, এদিন থেকেই বুঝছি ডাইন বাম ছায়া লাভ নাই, মালিকের দ্বারা সামু, যা চাইছি তা পাইছি। গাড়ি চাইছি গাড়ি পাইছি, বাড়ি চাইছি বাড়ি পাইছি, নারী চাইছি নারী পাইছি, 5% পাইছি না। এটি হলো দুনিয়া। দুনিয়ার সব পাইতেন না, দুনিয়ার যদি সব পাই আলান জান্নাতে গিয়া করবেন, কি জান্নাত রে? দুনিয়া তো তুই সব পাইছি, জান্নাত তো সব। আল্লাহ কো না, দুনিয়ার সব দিতাম না, তুই একটা সাইড শর্ট রাখুম, জান্নাতে গিয়া দেখবো এ সাইডটাও অপূর্ণতা নাই, তখন থেকে হওয়া বুঝছি দুনিয়ার সাইডে জান্নাত তো চিরস্থায়ী আরাম। আরো জোরে কোন ঠিক কিনা? তবে আল্লাহর কাছে চাইবেন, চাইলে আল্লাহ দিবে। তুই একটা যদি না দে, বুঝবেন এটা আল্লাহ আখিরাতের জন্য জমা রাখছে। এটাই মুসলমানদের ঈমান, ঠিক কিনা বলে? তুমি তো যুবক ফেসবুক ইন্টারনেট লইয়া সারা রাত কুরকুরি কুরকুরি, হ্যালো আই লাভ ইউ আই লাভ ইউ, হেন থেকে মেসেজ পাঠায় আই হেট ইউ, ধন্যবাদ দাও কি তারে হেমিকানে আই লাভ ইউ পাঠাচ্ছে কোন আই হেট ইউ। সারা রাত এই গুতাগুতি না কইরা মালিকের একটা সেজদা দাও, দিয়া কও সুবহান রাব্বিয়াল আ'লা। ও রব, তুমি তো সব, রবের কাছে চাও, চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। রাত দোয়া কবুল করাই লাইছে, আসমান দোয়া কবুল করাই লাইছে, জমিন দোয়া কবুল করাই লাইছে। রাইতে কো যা তোর দোয়া কবুল। আর শাহিম কো আমি বুয়ে থেকে লাভ কিতা? আর শাহিম কো আল্লাহ কোন নবীর আর শাহিম আনো আবেদন করি নাই, তোমার দুস্তর আর শাহিম আনবা, তোমার দুস্ত যদি পাতা আর শাহিমের রাইকা যা, আমি আরো দামি হব। আমার নবীর চাইতে আর শাহিমের চাইতে আমার নবীর দাম বেশি। আল্লাহ তার শাহিম দোয়া কবুল, 5টা জিনিস দোয়া কবুল করছে। নবী আসবে কবে? 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, রোজ সোমবার দিন নবী দুনিয়ায় আসবে, যখন সারা পৃথিবী অন্ধকার হয়ে গেছে। রসুলের মার নাম আমেনা। আমেনা একদিন ঘুমাইছে, ঘুমের ঘরে আল্লাহ স্বপ্নে আমেনা রাখো, আমেনা তোমার পেটে যে বাচ্চা, এটারে কিন্তু সাধারণ বাচ্চার মতন মনে করো না, ইসমুহু আহমদ। আসমানে আমি আল্লাহ তার নাম রাখছি আহমদ, তুমি তার নাম রাখবা মুহাম্মদ। ওইখানে আরো জোরে আরো জোরে। ভাইয়ের আমার, আল্লাহ ডেকে বলে আমেনা তোমার পেটে যে বাচ্চা ইসমুহু আহমদ, আমি আল্লাহ আসমানে তার নাম রাখছি আহমদ, তুমি তার নাম রাখবা মুহাম্মদ। আমেনা রে, মনে করিস না এটা সাধারণ অন্য 10টা বাচ্চার মতো, না রে না, আমি আল্লাহ তাম পৃথিবীর বাচ্চারে তোমার পেট থেকে দুনিয়ায় আনবো। রাতে কুসিন রাইতে, দিনে কুসিন দিনে, তখন কোন টাইমে ভাড়া কইতাম নি, পিছের হারাদি কইলাম, আস্তে আস্তে কইতাম নি। ভাইয়ের আমার, আল্লাহ ডাকে বলে ফেরেশতারা আমি তোমাকে দিছি রাইতের সাথে দিনের সাথে, দিনে দিনে রাইতে ঘুষা, রাইতে দিলে দিনে ঘুষা। আল্লাহ কি মিছা কথা কয়নি? তারা চুপ রয়েছে, আর বিশ্বাস মনে কর আল্লাহ মিথ্যা কথা কয়নি। আল্লাহ তো রাইতেরে কইছে দোয়া কবুল, দিনেরে কইছে দোয়া কবুল। আল্লাহ দেখে বলে ফেরেশতা আমি একটা সময় বাইর করে নিয়েছি, এটার নাম হইলো সুবে সাদেক। সুবে সাদেক কারে ক? রমজান মাসে দেখবেন সেরি টাইম শেষ, মসজিদের মুয়াজ্জিন সাহেব কয় সম্মানিত এলাকাবাসী সেরি খাওয়ার টাইম শেষ, সেরি খাওয়া বন্ধ করেন। এর 3-4-5 মিনিট পরে মুয়াজ্জিন সাহেব আজান দে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সেরি খাওয়ার টাইম শেষ আর আজানের মধ্যে যে 3-4 মিনিট সময় যা, এটারে বলা হয় সুবহে সাদেক, মানে হইল না রাত না দিন। এটা কেমনে বুঝাইতাম? আমি অনেক সময় দেশের বাহিরে ভারতে দিনের কথা বলার জন্য যাই, ভারতের অনেক সময় ঘুরে ঘুরে হুজুর এই যে জায়গাটা সীমানা নাই, বাংলাদেশ কইটার মালিক আমি, ইন্ডিয়া কইটার মালিক আমি। অনেক সময় বাবার 2 ছেলে, লাইলের মধ্যে একটা আম গাছ, বড় ভাই কো গাছটা আমার, ছোট ভাই কো গাছটা আমার। কেরে এটা বটারো গাছ একটা, দাবিদার 2 জন। সুবে সাদেক রাতের শেষ
দিনের সরো 3-4 মিনিট লয়া রাইতে কইটার মালিক আমি, দিনে কইটার মালিক আমি। আল্লাহ কো সময় একটা, দাবিদার 2 জন, আমার নবীও 1 জন, আকাঙ্ক্ষিত 2 জন। আল্লাহ নবীরে সুবে সাদেকে তুমি ফাড়ায়া রাইতে ফোন করে কো, হ্যালো রাইত সাহেব, নবীরে তো সুবে সাদেকে ফাড়াইছি, কেডা ভাইছে? রাইতে কো আল্লাহ আমি ভাইছি। এবার আল্লাহ দিন রে ডাক দেখো, এই দিন, নবীরে সুবে সাদেকে তুমি ফাড়াইছি, কেডা ভাইছে? দিনে কো আল্লাহ আমি ভাইছি। আল্লাহ কো যা, গুলি করছি একটা, বগা মারছি 2টা। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, এর নাম হলো আল্লাহ, এর নাম হলো আল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এর নাস্তিক মুরতাদেরা, তোরা মনে করছস আমেরিকা তোরার লগে আছে, তোরা বিজয় হবে? না না না, খোদার কসম করে বলি, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হবে। আল্লাহর দিন কায়েমের জন্য জীবন দিতে হলে দিব, রক্ত দিতে হলে দিব। কারা কারা রাজি? তুই হাত উঁচু করে দেখা। আমার বাবা যেভাবে ইমান ইস্তেহাই দিচ্ছে, আপনারা ইমান ইস্তেহা পাইছি। আবার দেন বাবা, দিই। আল্লাহ আমার বাবার হায়াতে বরকত দে। না ও হেরা অন্যরা কইতাছে দাদার হায়াত বাড়াইলে আমরা কমাইলে বুঝি। যারা আমিন কইবেন হেরা হায়াত বাড়বো, ওনারও বাড়বো। আল্লাহ আমার বাবার হায়াত বাড়াইতে। যারা কইছেন হেরা কই মাঝে ভোগ, আবার সুযোগ দিলাম, আল্লাহ আমার বাবার হায়াত বাড়াইয়া দেন। রাইতের দোয়া কবুল, দিনের দোয়া নবীরে তো কইছেন বিশ্ব নবী আইব। অন্ধকার এই টাইমটা তো রোজার মাসে আমরা হজাক তাইও, আর এই মাসে তো যারা তাহাজ্জুদ করে হ্যাঁ হজা। আর আমরা দেশের যুবকরা ফুটবো কানে হজর আজান দেয়া সালাতু খায়রুম মিনান নাওম, হে উদা কম্বল টানে, কম্বল টানে। আর ওদের এখন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমার নবী তো রোজার মাসে আসে নাই, সুবে সাদেক রবিউল আউয়াল মাসে। আল্লাহর নবীর মা যখন পূজা ফলাইছে, আল্লাহর নবী দুনিয়ায় আইব, আমার নবীর আব্বা নাই। দুনিয়াতে নবী আসার আগে আল্লাহ আমার নবীর আব্বারে নিয়ে গেছে। আল্লাহর নবীর মা উম্মে আইমান দাসিরে ডাক দিয়ে কয়, উম্মে আইমান রে, আমার মন কয় আমার জাদুমণি মুহাম্মদ মনে হয় এখন দুনিয়ায় আইব। বাতি ধরা, বাতি ধরা। উম্মে আইমান চোখের পানি ছাইরা কান্দে আর ডাক দিয়ে কয়, আমি না। আমরা তো এসারের ঘরে ঘুমাই যাই, শেষ রাতে উড়ন লাগে না। আর আমরা ঘরে তো বাতিও নাই, বাজার থেকে আনবার টাকাও নাই। একবার জোরে সোরে কোন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, মহিলাটার স্বামীও নাই, আবার একমাত্র ছেলে জন্মইব, বাতি নাই। আল্লাহ নবীর মা আব্দুল্লাহর কথা স্মরণ করে কান্দে আর ডাক দেয়া কয়, আল্লাহ এত বড় দামি ছেলে দুনিয়ায় আসবে, আমার স্বামীও নাই, ঘরে বাতিও নাই, কান্দে, মনটা ছোট হয়ে গেছে। আল্লাহ কবে ফেরেশতা, আমার নবী দুনিয়ায় যাইব, আসমান হাসে, জমিন হাসে, চন্দ্র হাসে, সূর্য হাসে, 18,000 মাখলুকাত হাসে। আমেনাদি কান্দে, আল্লাহ বাতির জন্য কান্দে। আল্লাহ ডাক দেয়া কয়, আমেনা